পুলিশ প্রশাসনকে বলি, আপনাদের একজন গ্রাম পুলিশকে মারামারি ছাড়াইতে গেছে, এই লোকটারে রামদা দিয়ে কোপাইছে। পটুয়াখালী চিকিৎসা হয় নাই, পটুয়াখালী দিয়ে রেফার করছে বরিশাল। বরিশাল চিকিৎসা হবে না, বরিশাল থেকে রেফার করছে ঢাকা। বাঁচবে কিনা তাও নিশ্চিত না। সারাদিনে প্রচুর ব্লিডিং হয়েছে, 3-4 ব্যাগ ব্লাড দিছি, কিন্তু রুগীর কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তা আমি এই ভিডিওটা বানাইতেছি এই জন্য, আশা করি পটুয়াখালী পুলিশ প্রশাসন, ওসি মহোদয় খুবই ভালো মানুষ, ইতিমধ্যে খোঁজখবর নিছে এবং তারা প্রতিনিয়ত খোঁজখবর নিতেছে। প্রশাসনকে আমি কোনো দায় দিতে চাই না, তারা যথাযথ ব্যবস্থা নিতেছে। কিন্তু আল্লাহর রাস্তায় আমি ক্ষমা চাই, আমি কোনো রাজনৈতিক দলের না, কিন্তু কোনো রাজনৈতিক, পটুয়াখালী জেলার কোনো রাজনৈতিক মানুষ যদি কোনো সালিশ মীমাংসার মাধ্যমে এই গ্রাম পুলিশের জীবন সংশয়, এখন সে বিএনপি হন, সে জামাত হন, সে আওয়ামী লীগ হন, সে এনসিপি হন, আমার দেখার বিষয় না। কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি এর মধ্যে পড়েন, আমি সারা দেশে জানাই দিব যে একজন গ্রাম পুলিশ রে কোপাইছে, যার চিকিৎসা ঢাকায় হবে কিনা তার নিশ্চিত নাই। এই জিনিস যদি কোন সালিশ মীমাংসার মাধ্যমে, কোন সমঝোতার মাধ্যমে, কোন দলীয় পাওয়ার খাটাইয়া এই মামলা যদি ধামাচাপা দিতে চান, আমি বনিয়ামিন জীবনের পরোয়া করি না, আপনি যত বড় নেতা হন। আমি আপনার আমলনামা সারা দেশে ছড়াই দিব, যে রাজনৈতিক ব্যক্তি হন পটুয়াখালীর। আপনি লোকটারে দেখেন, সারা দিনে 5 থেকে 6 ব্যাগ ব্লাড গেছে। পুরো বরিশালের মানুষ শেরেবাংলা হসপিটালের সামনে ভরিয়ে গেছে সারা দিনে। ডক্টর এক দেখায় বলছে যে ব্যান্ডেজটা খোলার সাথে সাথে বলছে যে এই রোগী বরিশালে হবে না, ঢাকায়ও চিকিৎসার শিওর না, আগে ঢাকায় নেন। এই এখানে প্রাথমিক চিকিৎসার পরে আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি। আমার দর্শক যারা জিজ্ঞেস করতেছেন যে গ্রাম পুলিশরা কেন পিটাইছে, আপনারা সবাই জানেন এই লোকটা আমার চাচা, আমার সাথে দীর্ঘদিন কন্টেন্ট করে। এই দীর্ঘদিন কন্টেন্টের মধ্যে ছোটবেলা থেকে দেখছি চাচার, আমার চাচা জীবনে কারোর সাথে কোনো মামলা মোকদ্দমা, কোনো ঝগড়াই ছিল না। আজকে একটা মারামারি ছাড়াইতে গিয়া তার গায়ে, তার মাথায় কূপ সারছের আন্দার, সেই কূপ ফিরাইতে গিয়ে তার হাত, এখান থেকে 3টা আঙ্গুল বাত হয়ে গেছে, হাতের লিগামেন্ট কাটা হয়ে গেছে, হাতের রক কাটা হয়ে গেছে। এই অবস্থায় এখন আমার চাচার, এই অবস্থায় আমার চাচার নিয়ে ঢাকা যাচ্ছি। আল্লাহ না করুক যদি বাচ্চা থাকে তাহলে তো আল্লাহ বাঁচাইছে, কিন্তু যদি বাই এনি চান্স কিছু হইয়া যায়, আর পটুয়াখালীর আপনি যত বড় নেতা হন, যদি এটা সালিশ মীমাংসার মাধ্যমে সমঝোতা করতে চান, হ্যাঁ আমার বাপ চাচারা মানতে পারে, আমি বনিয়ামিন মানবো না। আমার চাচার শুধু জীবনটা নিয়ে ফিরে আসুক, বাকিটা আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করি, আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করি, এই ব্যাপারটা সারা দেশে ছড়াই দেন। আমার নিরীহ নিরপরাধ চাচারে ইচ্ছা মতো কোপাইছে, আমার বাবার গায়ে হাত তুলছে, আমরা কেউ বাড়ি ছিলাম না। সব কথার এক কথা হচ্ছে, আমি আমার চাচার নিয়ে ঢাকার পথে রওনা দিলাম। আমি দোয়া চাই এবং এই চাচার পুরো দাবি দয়া আমি পটুয়াখালী ওসি মহোদয়ের কাছে ছেড়ে দিলাম। আমি আপনার কাছে কথা